না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক প্রফুল্ল গোবিন্দ বড়ুয়া। ৯৩ বছরে জীবনের নাট্যমঞ্চ থেকে বিদায় নিলেন পিজি বড়ুয়া। সোমবার গুয়াহাটির নবগ্রহ শ্মশানে রাজ্যিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন প্রবীণ সাংবাদিকের। অসমের সংবাদ জগতের পিতামহস্বরূপ প্রফুল্ল গোবিন্দ বড়ুয়ার দেহাবসান রবিবার গুয়াহাটির এক ব্যক্তিগত হাসপাতালে রাত ৯:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ১৯৩২ সালের ২৬শে জুলাই তিনি ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন। অসমের সংবাদ জগতের ভিত মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন প্রয়াত পিজি বড়ুয়া। তার এই বিশাল অবদানের জন্য ২০১৮ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। অসমের শিক্ষা, সাহিত্য এবং সংবাদ জগতের সর্বাঙ্গীন বিকাশের জন্য এই সম্মানে ভূষিত করা হয়েছিল প্রয়াত বড়ুয়াকে। তিনি দ্য আসাম ট্রিবিউনের প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ বড়ুয়ার পুত্র ছিলেন। তিনি নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ১৯৫৩ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে একে একে ১৯৫৫ সালে MA পাস করেন। ১৯৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেন। পরে দ্য আসাম ট্রিবিউনের নেতৃত্ব দিতে কলকাতা থেকে গুয়াহাটি ফিরে আসেন। মৃত্যুর সময় দ্য আসাম ট্রিবিউনের পরিচালন সঞ্চালক ছিলেন বড়ুয়া। সংবাদ জগতের পাশাপাশি অসমের সাহিত্য ক্ষেত্রেও যথেষ্ট অবদান রেখে গেছেন তিনি। তার বিয়োগ অসমের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে অসমের সংবাদ জগতে শোকের ছায়া। রবিবার তার বিয়োগের খবরের পরেই হাসপাতাল, তার চানমারির বাড়িতে ভিড় জমায় অজস্র গুণমুগ্ধরা। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী সহ অনেকেই শোক প্রকাশ করেন। সোমবার মহানগরের নবগ্রহ শ্মশানে সম্পূর্ণ রাজ্যিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বড় মেয়ে ববিতা রাজখোয়া তার মুখাগ্নি করেন। প্রয়াত বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকেন মন্ত্রী পীযূষ হাজরিকা, মন্ত্রী অজন্তা নেওগ, আসু সভাপতি উৎপল শর্মা, আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য সহ অনেকেই। তার প্রয়াণে সকলেই গভীর শোক প্রকাশ করেন। আজিৰ দিনটো আমাৰ গোটেই ৰাজ্যখনৰ কাৰণে এটা অতি দুখৰ দিন। প্ৰথমে মই তেখেতৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ, পৰিয়ালবৰ্গলৈ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু তেখেতে সমাজ জীৱনলৈ নীৰৱভাৱে যিখিনি অৱদান আগবঢ়াই আহিছে, মই ভাবোঁ যে সেই যিখিনি ক্ষতি হ'ল তাক পূৰণ কৰিবৰ কাৰণে হয়তো অসমৰ বহু বছৰ লাগিব। প্ৰফুল্ল গোবিন্দ বড়ুৱা ডাঙৰীয়াই ইহলীলা সম্বৰণ কৰাৰ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যোৱাটো অসমৰ অকল সংবাদ জগতেই নহয়, অসমৰে এটা বৃহৎ ক্ষতি। গতিকে তেখেতলোকৰ এই মহানতা, এই মহান ব্যক্তি এজন আমাৰ মাজৰ পৰা নাইকিয়া হোৱাটো আমাৰ কাৰণে বৃহৎ ক্ষতি। তেখেত য'তেই নাথাকক তেখেতৰ আত্মাই সদ্গতি লাভ কৰক, ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ। অসমৰ সংবাদ জগতৰ এগৰাকী অন্যতম মহিৰুহ আছিল তেখেত, আৰু তেখেতৰ বিয়োগত জাতিটোৱে অপূৰণীয় ক্ষতি শব্দটোক সঁচা অৰ্থত তেখেতৰ বিয়োগে সাকাৰ ৰূপ দিছে। এই স্থান আৰু পূৰণ নহয়। অসমৰ সমাজ জীৱনত তেখেতে দীঘলীয়া কাল খুব নিষ্ঠা সহকাৰে সেৱা আগবঢ়াই আহিছে। তাৰ কাৰণে জাতিটোৱে তেওঁক কৃতজ্ঞ চিত্তে মনত ৰাখিব। প্রবীণ সাংবাদিক প্রফুল্ল গোবিন্দ বড়ুয়ার মৃত্যুতে অসমের সংবাদ জগতে শোকের ছায়া। সকলেই তার আত্মার চির শান্তি কামনা করেন। NKTV বাংলার তরফেও অসমের সংবাদ জগতের পিতামহকে গভীর শ্রদ্ধাঞ্জলি। নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।